নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে তোমরা শিখতে পারবে কি করে ট্রাউজার প্যান্ট বা স্ট্রেট প্যান্ট কাটিং করতে হয়। তো চলো ফটাফট দেখে নাও। তো শুরুতেই দেখো আমি কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। তো সবার প্রথমে 2 ইঞ্চ উপর থেকে 2 ইঞ্চ আমরা একটা দাগ কেটে নেব, ঠিক আছে? এইভাবে পুরোটা 2 ইঞ্চ দাগ কেটে নিলাম। তারপরে কিন্তু স্কেল দিয়ে দাগটাকে সমান করে নেব। তো এবারে দেখো এই উপরে 2 ইঞ্চ এটা কিন্তু আমাদের বেল্টের জন্য আমরা ছেড়ে রেখে তারপর এইখান থেকে কিন্তু আমরা টোটাল ঝুলের মাপটা নেব, ঠিক আছে? তো দেখো আমার টোটাল ঝুল হবে কিন্তু 35 ইঞ্চ। আমি 35-এ দাগ কেটে নিলাম। আর তার সঙ্গে আরও 3 ইঞ্চ এক্সট্রা প্লাস করে নেব। এইটাই আমি মুড়িয়ে, এই কাপড়টাকেই মুড়িয়ে পায়ের যে মোহরার যে পট্টিটা হবে এইটাই মুড়িয়ে করব। তো তার কারণে কিন্তু আমি একবারে 3 ইঞ্চ বেশি নিয়ে নিলাম কাপড়টা। তো চলো দাগগুলোকে সোজা করে টেনে নিই। তো বন্ধুরা ভিডিও স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। যদি শিখতে চাও তাহলে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, তাহলে আমি আশা করছি এই ভিডিওটা দেখলেই তোমরা শিখে যাবে। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এবারে নিয়ে নেব কোমর দেখো আমার টোটাল আছে 38। 38-এর 4 ভাগের 1 ভাগ করলে হবে 9.5। আর 9.5-এর সঙ্গে আরও 1 ইঞ্চ প্লাস করে কিন্তু আমরা করব 10.5-এ, ঠিক আছে? তো 10.5-এ দাগ কেটে নিলাম। তো এবারে দেখো ক্রস এরিয়াটা আমাদের দেখো মানে 2 পায়ের ফাঁকের মাঝখানে ফাঁকের যে অংশটা তৈরি হবে আর কি, 2 পা যেখান থেকে সাইড হয়ে বেরিয়ে যাবে সেইখানটা, ঠিক আছে? তো দেখো এইটা নেব কোমরের 4 ভাগের 1 ভাগ 9.5। তার সঙ্গে আরও এক্সট্রা 2 ইঞ্চ প্লাস করে যেই মাপটা আসবে সেইটা। তো আমার 9.5-এর সঙ্গে 2 ইঞ্চ প্লাস করে 11.5 এলো। তো টোটাল আমি 11.5-তে দেখো পয়েন্ট করে দাগটাকে সোজা করে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইভাবে করলে নর্মাল হিসাব কিন্তু সবার বেরিয়ে যায়, মানে এটা পারফেক্ট হয়। তো এইখানেও দেখো আমি টোটাল 10.5-এ দাগ করে দাগটাকে সমান করে নিলাম। তো এইভাবে দাগটাকে মিলিয়ে দেব। দেওয়ার পরে দেখো এখান থেকে 2 ইঞ্চ নেব, ঠিক আছে? এইখান থেকে 2 ইঞ্চ পয়েন্ট করে এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। গোল করে একটা শেপ দিয়ে নিলেই কিন্তু আমাদের ক্রস এরিয়ার শেপটা কিন্তু একদম হয়ে গেল। এবারে দেখো ফিতেটাকে এইভাবে সমান করে ধরবো পুরোটা, ঠিক আছে? ধরে ফিতেটাকে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করার পরে মিডিলের যে অংশটা এলো এভাবে একটা পয়েন্ট করে নেব। তো এর মিডিল পয়েন্ট বেরিয়ে গেল। এবার এটাকে মাপবো কতখানি আছে। তো যতখানি আছে ততখানি কিন্তু আমাদের এই নিচের পায়ের এরিয়াটাতেও আমরা দাগিয়ে নিলাম। তাহলে আমাদের মিডিল পয়েন্টটা এখানে বেরিয়ে গেল, ঠিক আছে? এবার দেখো আমার মোহরা আছে কিন্তু, মানে পায়ের যে মুহুরিটা আছে ওইটা আছে কিন্তু 12 ইঞ্চ। তাহলে 12-এর অর্ধেক হবে 6, ঠিক আছে? তাহলে দেখো এই দাগটা থেকে 3 ইঞ্চ এইদিকে নেব, 3 ইঞ্চ ওই দিকে নেব, মানে দাগটা মাঝখানে থাকবে, ঠিক আছে? এইভাবে 6 ইঞ্চ আমরা করে নিলাম। এবারে আর কিছুই না, জাস্ট স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তা আমি কি করে মেলাচ্ছি তোমরা দেখতে থাকো, আশা করছি দেখলেই বুঝতে পারবে। তো দেখো সামনের পার্ট কিন্তু একদম কমপ্লিট। তো চলো এটাকে কেটে নেব। তো এইখানে মানে এই প্যান্টটাতে কিন্তু সামনের পার্ট আর পেছন পার্ট আলাদাভাবে কাটতে হয়। পেছন পার্টে আরেকটু অন্যভাবে কাটতে হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এদিক থেকে কিন্তু আমার জয়েন্ট সাইড ছিল, এই জয়েন্ট সাইডটাকে কিন্তু আমাকে কেটে নিতে হবে। এই প্যান্টটাতে কোনো জয়েন্ট সাইডের কোনো ব্যাপার থাকবে না, মানে টোটাল 4টে পার্ট হবে আর কি। তো সামনের পার্ট কাটা হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে উঠিয়ে রাখবো। এবারে দেখো কাপড়টাকে আমি আবার ডবল ভাঁজ করে নিয়েছি আর সামনের পার্টটা কিন্তু বসিয়ে নিয়েছি তার উপরে, ঠিক আছে? আর এই সাইড থেকে দেখো এইখান থেকে কিন্তু আমি হালকা মানে 2 থেকে 2.5 ইঞ্চ মতো বাড়তি রেখেছি। তো দেখো এখানে কি করতে হবে, উপর দিক থেকে 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রেখে, উপর দিক থেকে 2 ইঞ্চ কাপড় এক্সট্রা বাড়তি রেখে তারপর কিন্তু সামনের পার্ট বসাতে হবে। তো এখানে আমার কোনোভাবে জায়গাটা ক্যামেরাতে আসেনি, তার জন্য আমি দুঃখিত। তো দেখো উপর থেকে 2 ইঞ্চ ভাবে এক্সট্রা নিয়ে কাপড়টাকে বসিয়ে এভাবে সাইড থেকে কিন্তু কাপড়টাকে
2 ইঞ্চ করে মেপে মেপে বাড়তি করে নিতে হবে, ঠিক আছে। তা আমি কিভাবে করছি দেখো, দেখলেই বুঝতে পারবে। তো পুরোটা আমি 2 ইঞ্চ করে বাড়তি নিয়ে নিলাম। এবারে দেখো স্কেল দিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে এখানেও দেখো ক্রস লাইনের শেপটা দিয়ে দেবো, কারণ আমাদের পেছনটা উঁচু থাকে, প্যান্টের কাজে এই কাজটাই করতে হয়। তো এবারে দেখো উপরে 2 ইঞ্চ থেকে একদম আমার সাইডে সামনের ভাঁজের দিক কিন্তু এইভাবে দাগটাকে মিলিয়ে দিতে হবে, এক কথায় কোনাকুনি করে মিলিয়ে দিতে হবে। আর এই সাইড থেকে দেখো বেশি না, আমরা 1.5 ইঞ্চ করে বেশি আর কি নিয়ে নেব, জাস্ট শুধু 1.5 ইঞ্চ নিয়ে নিলেই যথেষ্ট। তো পুরোটা এইভাবে 1.5 ইঞ্চ করে মার্ক করে নেব। তো পুরো প্যান্টের কাটিং মানে শেপ বা দাগানো কিন্তু শেষ, এবারে করে নেব কাটিং। তো মানে উপরের সাইডটা আমার ক্যামেরাতে আসেনি, তার জন্য আমার খুবই খারাপ লাগছে, হয়তো এইখানটা আমি বোঝাতে পারলাম না। তো আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিতে। এরপরে যদি কোনো দিন এইরকম প্যান্ট কাটা হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো মানে একদম কমপ্লিট, এবারে কেটে নেব। তো বন্ধুরা, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দিয়ে চেষ্টা করব সেটা সমাধান করার, বা কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি সেলাই সম্পর্কিত আরও অনেক কিছু তোমাদেরকে শেখানোর জন্যই কিন্তু ভিডিওগুলো পোস্ট করি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।